সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো বিন্দাস আছো। তো হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও সবাই কেমন আছো। বার হলো মঙ্গলবার আর ডিসেম্বর মাসের 18 তারিখ। তো নিউ ইয়ার তো এসেই পড়েছে। কে কি প্ল্যান করেছো, কোথায় পিকনিক যাবে, কি করবে এই নিউ ইয়ারের প্রথম দিনে, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার কথা বলতে, আমি কি করব আমিই জানি না। এই বছর যেন সবারই ভালো কাটুক, সবারই ভালো যাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর এই নিয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে আমার সঙ্গে তোমরা সারাদিন থাকো। আমি কি ব্লগ বানাই, কি শেয়ার করি, সেটাই নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম পুজো দিয়ে। পুজো দিয়েই এসে পড়লাম রান্না করতে। দেখো চালগুলো তার মানে আমার একটু পাথর আছে চাউলে, তার জন্য বেছে বেছে নিচ্ছিলাম এরকম করে। আরেকবার ছাড়তে লাগবে, ঝাড়া হয়েছে একবার, আরেকবার ছাড়তে লাগবে, কারণ পাথরগুলো না একদম ছোট ছোট, দেখাই যায় না, তার জন্য তো বেছে বেছে খাইতে লাগবে, এটাই আর কি। তো চলো আজকে রান্না বাড়াতে হলো একটা স্পেশাল ডিশ আছে, তোমরা গেস করো তো কি। হ্যাঁ, তোমরা কিভাবে জানবে, তাই না? আমি স্পেশাল ডিশ শেয়ার করব। আজকে একটা চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করব। খেতে অনেক টেস্টি আর মুখে লেগে থাকার মতো চচ্চড়ি। আশা করি তোমাদের ভালো লাগবে, চচ্চড়িটা দেখো। আর তো বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল ডিশ বানাচ্ছি। ডিশ বলতে একটা চচ্চড়ি বানাচ্ছি। এই যে এখানে এখানে দেখো, দাঁড়াও, আছে মূলো, আলু, গাজর, তারপরে এই যে কপির ডাঁটা আর গাজর, এগুলো দিয়ে এখানে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ সোমবারে দেব। আর এখানে হলো মশলা, ঠিক আছে? এখানে হলো জিরে ধনে যা যা মশলা আছে, আর এক্সট্রা হলো এখানে সর্ষে দেওয়া আছে, কালো সর্ষে। তো আজকে বানাবো হলো একটা সব মিক্স করে চচ্চড়ি। তো তোমরা রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো চচ্চড়িটা বানিয়ে নিই। তো বন্ধুরা, চলো রান্নাটা শুরু করে যাই। প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। এখন একটু হালকা কড়াইয়ে এই পাশ ওপাশ করার জন্য তেলটাকে নাড়িয়ে দিলাম। তারপরে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর রান্নাটা এত ভালো হচ্ছে, তার মানে খেতে ইচ্ছে করতে হবে যে কখন হবে, কখন খাবো। তো এখন দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আর এখন দেবো মিষ্টিতে পিঠা মশলাটা, যেখানে আছে সরষে, আদা, লঙ্কা, জিরে, গোটা জিরে, তারপরে রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর আছে হলো গোটা ধনে আছে। তারপরে লাস্টে একটু কষানোর পর দিয়ে দিতে হলো জিরে গুঁড়োটা দিয়ে আমি পর দিয়ে দিব হলো লঙ্কা গুঁড়ো। কারণ লঙ্কা গুঁড়ো দেওয়ার একটাই কারণ, ঝাল তো হবেই আর কালারটা বেশ সুন্দর আসবে, তাই না? তো দেখো আমার কষানো কমপ্লিট। কষানোটা এই মুহূর্তে চলতেছে। আর এই পর্যায়ে কষানোর পর দিয়ে দিব হলো আমি জল। তোমরা গরম জল পারলে
দিতে পারো, গরম জল দিলে আরও বেশি ভালো। আমার যেহেতু গরম করা ছিল না জলটা, আর গরম করারও সময় নেই, তার জন্য আমি ঠান্ডা জলেই দিয়েছি। তুমি জানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জল দেওয়াটাই শেয়ার করেছিলাম। আর দেখো ফাইনালি ইয়াম্মি টেস্টি, কি আর বা হাত খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা, যেহেতু 3 দিন পর পর স্নান করানো হয়, আজ 3 দিন ধরে স্নান করানো হয়নি, তার জন্য আজকে করিয়েছিলাম আর কি। তো স্নান টান করিয়ে এনে দেখো তেল মালিশ এগুলো করে দিচ্ছিলাম। তেল মালিশ এগুলো করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কারণ একবেলা ঘুমায় ও, আগে তো 3 বেলা ঘুমাতো আর 2 বেলাও ঘুমাতো। আর এখন যখন বড় হয়ে যাইতেছে আর কি, তারপরের থেকে আর কি এখন একবেলাই ঘুমায়। 2 বেলা ঘুমাইলে জোর জবরদস্তি করে ঘুম পাড়ালে ঘুমাবে, কিন্তু এত জোর জবরদস্তি করি না, যেহেতু ছোট বাচ্চা, তার জন্য ভাবি যে না, একবেলায় ঘুমাক, কোনো প্রবলেম নেই। আমার মামা রেডি, তুমি রেডি? দেখা দাও সবারে, হাই হাই করে দাও সবারে, হাই টাটা। আমি এখন ঘুমাবো, বাই বাই, বাই বাই। ফাইনালি হয়ে গেল আমার ভোট কার্ড, এখন থেকে আমি ভোট দিতে পারবো। 1 বছর না, 6-7 মাস আগে আর কি এটা অনলাইন করেছিলাম, এই ভোট কার্ডটা আসেনি। তারপরে ডুপ্লিকেট একটা বানিয়ে আনার পর কাগজপত্র যা সরকারি বস্তু জমা দিতে লাগে সেখানে দিয়েছি। এই যে আজকে অরিজিনালটা আসলো, চিন্তা নেই আর, তাই না? গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? সারাদিন কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়া মামা। আর এখন হলো সন্ধে হয়ে গেছে প্রায়, তো সন্ধে হয়ে গেছে, এনে ধরবা না, এনে। তো সন্ধে হয়ে গেছে প্রায়, তো আমার একটু কানটা খাজ যাচ্ছিলো, তার জন্য এটা দিয়ে খুব আরাম লাগে আর ভালো লাগে। কী করে, এটা মুরগির পাক, এটা ছুলে আর কি আঁকটা দিয়ে এরকম করলে খুব ভালো লাগে, তো সেটাই করছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার দুপুরে যে বানিয়েছিলাম যে চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলো না। এই শুনো, এটা তুমি ইয়ে করতে পারবে না তো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, বাই।